একটা শব্দ মুখস্থ করা হচ্ছে, যদি রুলসগুলো করি তাহলে তুমি হাজারটা শব্দ তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবে। ঠিক আছে? এই সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করার জন্য আমাদের সাধারণত শব্দগুলোর শেষে এস কিংবা ইএস যোগ করতে হয়। যেমন দেখো স্পেন, এর শেষে ই আছে, তাহলে এর সাথে আমরা শুধু এস যোগ করে দেব, স্পেন। আবার পট, দেখো পিওটি, এর শেষে শুধু এস যোগ করলে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। আবার দেখো টমেটো, টমেটো, টি ও ই এস। আবার কিছু ব্যতিক্রম শব্দ আছে, যে শব্দগুলো শেষে এফ কিংবা এফ ই যদি থাকে, তাহলে সেই এফ কিংবা এফ ই উঠে যে তার পরিবর্তে ভিইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন দেখো লিভ, লিভ এর শেষে কোন অক্ষর আছে, কোন অ্যালফাবেট আছে বলো? এফ। এই এফটা উঠে যাবে। ঠিক আছে? এই এফ উঠে যে কি বলবে? দেখো ভিইএস, এফ উঠে যে ভিইএস বসে সিঙ্গুলারকে প্লুরাল করা যায়। আবার আরেকটা শব্দ দেখো আর্মি, যে শব্দের শেষে অথবা যে নাউনের শেষে ওয়াই থাকবে, ওয়াই উঠে যে ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। কি যোগ করে? ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখো আর্মি, আর্মিতে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে আমরা আইইএস যোগ করে প্লুরাল করব, আর্মি, আর্মিস। ঠিক আছে? আর্মিস। ঠিক সিমিলারলি বেবিস। পারবো না? মনে থাকবে? গতকাল যে রুলসগুলো লিখে দিয়েছিলাম, রুলসগুলো যদি মনে রাখতে পারো তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সকল ঝামেলা শেষ, সব করতে পারবে, সব সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবে। এখানে একটা সংখ্যা লিখেছি 8, এখানে একটা সংখ্যা লিখেছি 9, এখানে একটা সংখ্যা লিখেছি 7, এখানে লিখেছি 6, এখানে 4, এখানে 5। এই সবগুলোকে মিলাতে হবে একটা সংখ্যা দিয়ে। ঠিক আছে? এই মাঝের ঘরে কোন অঙ্কটা বসালে এই যে একটা সূর্যের মতো একটা কি বলে পাজল একটি সিদ্ধান্ত হবে। আন্দাজ করতে পারছো তোমরা? কোন সংখ্যাটা বসালে পরে এটা সত্য হবে? 37, 46, হয়নি। আমি যদি এখানে 1 লিখি তাহলে দেখো 6 এবং 1 যোগ করলে 7 হবে। 6 এবং 1 যোগ করলে 7 হবে। 8 এবং 1 যোগ করলে 9 হবে। 4 এবং 1 যোগ করলে 5 হবে। বুঝতে পেরেছি? আমি বোর্ডে একটা পাজল লিখেছি, দেখো সেখানে তিনটা সমাধান দেওয়া আছে, আমাদের একটা সমাধান করতে হবে। ঠিক আছে? কিভাবে করব আমরা? খেয়াল করে দেখো, এখানে 12 থেকে 3 বাদ দিলে যে সংখ্যা হবে সেটা মাঝখানে বসবে, বিয়োগফল। দেখো 12 বিয়োগ 3 সমান 9। ঠিক এখানেও 25 বিয়োগ 6 সমান 19। বিয়োগ করো, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এটা 13 আর 7 বিয়োগ করো, 13 বিয়োগ 7